আর নিউ মার্কেটে আজকে ফুটপাত জরিপ করতে যান পুরসভার কর্তারা পুলিশ প্রশাসনকে নিয়ে। আর সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে, হকাররা বিক্ষোভ দেখাতে থাকেন। হকারদের বিক্ষোভে খানিকটা হলেও অস্বস্তিতে পড়তে হয়। নিউ মার্কেটে ধর্মতলায় হকার স্থায়ী ব্যবসায়ী গন্ডগোলও হয়। নিউ মার্কেট থানার সামনে স্থায়ী ব্যবসায়ীদের বিক্ষোভ, হকারদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ স্থায়ী ব্যবসায়ীদের। নিউ মার্কেট থানার সামনেই হকার স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে গন্ডগোল, আর গন্ডগোলের জেরে রাস্তা অবরোধ। হকার নিজের রুলসে আছে, একটা নিয়ম, একটা সিস্টেমেটিক হিসাবে এক লাইনে ফুটপাতে এক লাইন করতে হবে। এক লাইন করে 3x5 বা 3x3 একটা আমরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে সব ডালাগুলো বসাচ্ছি। তার সত্ত্বেও পুলিশ এখানে এসে বাধা দিয়ে যাচ্ছে। পুলিশ বলছে এখন আমরা এটা লিফটিং করব, আমরা এখানে এখন দেখব, সার্ভে করব, তারপরে আমরা করব। আর যেটা বলছিলাম, নিউ মার্কেটে পুলিশের জমি জরিপ, ফুটপাত জরিপ, আর সেখানে ডালা নিয়ে বসতে বাধা। আর বাধা দিলে, বেঁধে দিলে পুলিশ, জায়গা বেঁধে দিলে ক্ষোভ হকারদের। 2015-র পুরসভার সার্টিফিকেট দেখিয়ে এই বিক্ষোভ। নিয়ম না মানলে তুলে দেওয়ার হুঁশিয়ারি মেয়র ফিরহাদ হাকিমের। কিছুক্ষণ আগে বেশ অনেকজন লোক জমায়েত হয়েছিল। আমরা এসে যখন দেখি সিচুয়েশনটা এরকম আছে, সবাইকে বলা হয় ওরা সরে গেছে। ওনাদের যদি কোনো অফিসিয়াল কমপ্লেন থাকে ওনারা থানায় এসে আমাদের কাছে কমপ্লেন দিতে পারে, আমরা নিশ্চয়ই পদক্ষেপ নেব। আইন সবাইকে মানতে হবে। আমি হকার সরকারের জমিতে বসে আছি, যদি আইন না মানে, আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হুবু করে দিয়ে দেওয়া, কিন্তু হকার যদি তার লাইন না দেয়, তুলতে দেয় যে এখানটা আপনার হকিং লাইন, তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে। সেটা আমরা চাই না। আমি হকিং এর জন্য, আমার ব্যবসার জন্য আমি পথটাকে পুরো আটকে দিলাম, আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেল, কি তার পা ভেঙে গেল, এটা তো কাম্য না। লিভ অ্যান্ড লেট লিভ, এটা অভিযান চালাতে হবে। কেন গায়ের জোর হলে ভয় পাবেন, না হলে ভয় পাবেন না, রিকোয়েস্টে ভয় পাবেন না, এই জিনিসটাই তো খারাপ।